নাম্বার হচ্ছে নবীদের কাহিনী। যখন আপনার ছেলে 7 বা 10 বছর বয়সে পৃথিবীর বাইরে বের হবে, স্কুলে যাবে, কলেজে যাবে, তখন সে এই পৃথিবী, যে বস্তুবাদী পৃথিবী, যে পুঁজিবাদী অর্থনীতির পৃথিবী, গণতান্ত্রিক পৃথিবী, ইবলিসের লেসপেন্সারদের কর্তৃক পরিচালিত পৃথিবী, এই পৃথিবী কিন্তু হিরো দেখানো অন্যদের। এই পৃথিবীতে হিরো হচ্ছে কোনো ফুটবলের খেলোয়াড়, এই পৃথিবীতে হিরো হচ্ছে কোনো বলিউডের নায়ক অথবা হলিউডের কোনো গায়ক, তারা হিরো। সুতরাং তাদেরকে দেখে তাদের জীবনাচার, এবং আপনার বাচ্চা যখন ক্লাসে যাবে তখন তার হিরো হচ্ছে তার টিচার। কেন না, টিচার একটা স্টুডেন্টের কাছে হিরো। তাহলে ওই যে টিচার তার হিরো, এবং মানুষ জন্মগতভাবে অনুকরণ প্রিয়, জন্মগতভাবে মানুষ অনুকরণ করতে চায়। তার টিচার যখন তার হিরো, পৃথিবীর বাইরের দুনিয়ায় গিয়ে এই মসজিদ থেকে বের হলে আর কত হিরো আছে, তার অসংখ্য হিরো। সেই সমস্ত হিরোদের সাথে পরিচিত হওয়ার আগেই যারা সত্যিকার অর্থে হিরো এবং মহাপুরুষ, মহাবীর, তাদের সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে দিতে হবে। তারা হচ্ছে আমাদের নবী। এবং আমাদের নবীদের মধ্যে এরকম অসংখ্য নবী আছে যাদের সাথে আমাদের ছোট বাচ্চাদের জীবন রিলেট করে, কানেক্ট করে। একটা ছোট বাচ্চাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে হত্যা করার জন্য। সে ছোট বাচ্চা, তার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সে ছোট বাচ্চার ঘটনাটা আরেকটা ছোট বাচ্চার সাথে রিলেট করে। ওই ছোট বাচ্চাটাকে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে, ওই ছোট বাচ্চাটা মানুষের বাড়ি থেকে কাজ করতেছে। আর একটা ছোট বাচ্চা যার আশেপাশে সকল ছোট বাচ্চাকে ফেরাউন হত্যা করতেছে, আর ওই ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য মা একটা বাক্স বন্দি করে নদীতে ফেলে দিচ্ছে। এর চেয়ে রোমাঞ্চকর এবং এর চেয়ে রহস্যপূর্ণ ঘটনা হতেই পারে। এবং ছোট বাচ্চাদের সাথে রিলেট করে ওই ছোট বাচ্চা কিভাবে বাঁচবে, কিভাবে বড় হবে, এটা অনেক রোমাঞ্চকর এবং রহস্যপূর্ণ ঘটনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায়, তার দুনিয়াতে আসার আগে তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, তার দাদা মারা গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা, পানির জন্য কাঁদতেছে, পানির পিপাসা, পানি নাই। একটা মা পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে বিশাল মরুভূমির মধ্যে, কেউ নাই। এক বাপ সেই ছোট বাচ্চার মাকে রেখে এসেছে। এই প্রত্যেকটা ঘটনা ছোট বাচ্চার সাথে রিলেট করে। তো নবীদের জীবনের মধ্যে এরকম অসংখ্য জীবনী আছে যে জীবনীগুলো আমাদের ছোট বাচ্চা দ্বারা কানেক্ট করতে পারবে ওইটার সাথে। কেন, তার জীবনী তার সাথে রিলেট করে। একটা ছোট বাচ্চা পানির জন্য কাঁদতেছে, বিশাল মরুভূমিতে পানি নাই, কোথায় থেকে পানি আসবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আঘাত করলেন, সেখান থেকে পানি তৈরি হলো। মা দৌড়াদৌড়ি করতেছে সাফা মারওয়ার মধ্যে। এই যে নবীদের জীবনী যখন তার মাথায় দিয়ে দিবে, এবং সে যখন দুনিয়াতে যাওয়ার আগেই সে যখন বুঝতে শিখবে যে পৃথিবীতে প্রকৃত রিয়াল হিরো, মহাপুরুষ, মহাশক্তিশালী, মহাসম্মানিত চেহারা মুসা, ঈসা, উনিও ঈসা আলাইহিস সালাম একটা ছোট বাচ্চা। তার মাকে অপবাদ দেওয়া হচ্ছে যে তিনি ব্যভিচার করেছেন। তখন মা বলতেছে, আমি কোনো কিছু বলবো না, তোমরা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো। তখন ছোট বাচ্চা কোল থেকে কথা বলতেছে, ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা। তো এই যে আমাদের নবীদের মধ্যে অসংখ্য নবী আছে যাদের জীবনে ছোট বাচ্চাদের সাথে রিলেট করে। তো যখন সে দুনিয়াতে আসার আগে তার মাথায় আপনি গেঁথে দিতে পারবেন যে পুরো পৃথিবী ফেক, আর রিয়াল হিরো হচ্ছে এরা, এবং তাদের জীবন অনেক চমৎকার এবং অনেক শিক্ষণীয় এবং অনেক রহস্যপূর্ণ। আর কোনো ছোট বাচ্চা যদি বারবার কনস্ট্যান্টলি শুনে, সেও মজা পাবে এবং তার মাথার মধ্যে গেঁথে যাবে এই ঘটনাগুলো শুনে যে না, আসলে এনারাই হচ্ছেন প্রকৃতি। এই নবীদের পাশাপাশি আমাদের সাহাবীদের মধ্যে, আমাদের যারা মহাবীর, মহাযোদ্ধা আছে, তাদের সাথে, সালাহুদ্দিন আইয়ুবীর সাথে, তারিক বিন জিয়াদের সাথে, এরকম সাহাবীদের সাথে, নবীদের সাথে তাকে কি করতে হবে? পরিচিত করে দিতে হবে। ফলে দুনিয়াতে যখন সে যাবে তখন সে তুলনা করবে, আমার টিচার বেস্ট না আমার প্রফেট আব্রাহাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।